প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের জন্য এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আর খুবই মজাদার একটি কলিজা ঠান্ডা করার মতো শরবতের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো মোহাব্বত কা শরবত বা ভালোবাসার শরবত। এই শরবতটি ইন্ডিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি শরবত। প্রচণ্ড গরমে মোহাব্বত কা শরবত কয়েক মিনিটেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই মোহাব্বত কা শরবত তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ ফুল ফ্যাট তরল দুধ দিয়ে দিচ্ছি। সাথে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। গুঁড়া দুধ কিন্তু বেশি গরম দুধে মিশানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। তাই হালকা গরম অবস্থায় মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে দুধটাকে কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে। খেয়াল রাখবেন দুধের মধ্যে যেন সর না পড়ে, তাই কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিতে হবে। দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার একটি মিক্সিং বলে জাল করা ঠান্ডা তরল দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা দিয়ে দিচ্ছি। রুয়াবজা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 পিস তরমুজ নিয়েছি। এবার ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তরমুজের বিচিগুলো আমি ফেলে দেব। দুধ ঠান্ডা হওয়ার জন্য কিছুটা পরিমাণ আইস কিউব দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোহাব্বত কা শরবত। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। খুবই মজার এবং হেলদি এই মোহাব্বত কা শরবত বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। পরিবেশনের সময় কিছুটা পরিমাণ তরমুজের কুচি দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের পর্বে তৈরি করে দেখাবো ইফতার ও সেহরি স্পেশাল চিড়ার ডেজার্ট। এই ডেজার্টটি সারাদিন রোজা রাখার পর ইফতারে যেমন প্রশান্তি এনে দেবে, সেহরিতে খেলেও সারাদিন আপনার পেটও ভরা থাকবে। খুব সহজে খুবই হেলদি স্বাস্থ্যকর এই ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টটি একবার বানিয়ে খেলে বারবার এটাই খেতে চাইবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। হেলদি এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে এইরকম একটি চালনি নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি লাল চিড়াটা নিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা চিড়াটা ব্যবহার করতে পারবেন। এখন এই চিড়া ভালো করে চেলে নিতে হবে, যাতে করে এর মধ্যে থাকা ময়লা আলাদা হয়ে যায়। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চিড়া ভালো করে ধুয়ে নিতে হবে।
2 থেকে 3 বারের মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন পরিষ্কার করার পর চিড়াগুলো এখনই কতটা ফুলে উঠেছে। চিড়াটাকে প্রায় 30 মিনিটের মতো এই চালনির মধ্যে এভাবে রেখে দেব। তারপর অন্য একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর ভিজিয়ে রাখা চিড়া দিয়ে দিচ্ছি। চার থেকে 5টি কালো আঙ্গুর এভাবে কেটে দিয়ে দিচ্ছি। 8 থেকে 10টি সবুজ আঙ্গুর দিয়ে দিচ্ছি। কিছুটা আপেল কুচি দিয়ে দিচ্ছি। প্রায় হাফ কাপ পরিমাণ আনার দানা দিয়ে দিচ্ছি। তারপর 2টি কলা এভাবে স্লাইস করে দিয়ে দিচ্ছি। দুইটি খেজুর এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জাল করা তরল দুধ দিয়ে মিশিয়ে নেব। এখানে তরল দুধ পছন্দ মতো দিয়ে দেবেন। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম মোটামুটি পাতলা ও ঘন হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে ডেজার্টটি রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে পাতলা কিংবা ঘন করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল ভীষণ মজার চিড়ার ডেজার্ট। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সেজন্য প্রথমে চিড়ার মিশ্রণ নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো কাপের মধ্যে চিড়ার ডেজার্ট দিয়ে দিচ্ছি। তারপর এর উপরে আইসক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি ভ্যানিলা কাপ আইসক্রিম দিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য চেরি ফল দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, তেমন খাওয়ার আকর্ষণটাও বেড়ে যাবে। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সাবুদানা দুধ আর ডাবের পানি দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি ডাব নিয়েছি। ছুরি দিয়ে মুখের অংশটা আমি কেটে নিচ্ছি। এই ডাবের পানি একটি পাত্রে নিয়ে নিচ্ছি।
এই ডাবের পানি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। চিনি আগার আগার পাউডার ডাবের পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তারপর ফ্রাই প্যান চুলার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ডাবের পানিটাকে আমি 2 থেকে 3 বারের মতো বলক তুলে নেব। আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, কোনো অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তারপর চুলা বন্ধ করে এরকম একটি ওভেন প্রুফ বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি আর গুঁড়া দুধ তরল দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন গুঁড়া দুধ খুব ভালো করে মিশানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। যখন দেখবেন দুধের মধ্যে সর পড়েছে তখন সর ভেঙে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে দুধটাকে আমি ঘন করে নিয়েছি। দুধটাকে আমি ভালো করে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। এখন একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে বলক উঠিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি। তারপর অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। যখন দেখবেন সাবুদানা এরকম 70% সিদ্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ সাদা ভাবটা চলে যাচ্ছে, তখন একটি ছাঁকনির মধ্যে দিয়ে সাবুদানা ছেঁকে নিতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পানি দিয়ে সাবুদানা ধুয়ে নিলে একটা আরেকটার সাথে লেগে যাবে না, একেবারে ঝরঝরে থাকবে। তারপর ফ্রিজ থেকে ডাবের পানি আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আগার আগার পাউডার দেওয়ায় খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন একটি ছুরি দিয়ে আমি কিউব করে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। তারপরে স্প্যাচুলা দিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার একটি মিক্সিং বলে ঠান্ডা জাল করা তরল দুধ নিয়ে নিচ্ছি। এর মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ডাবের জেলু আমি দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানা ডাবের ডেজার্ট। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই গরমে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই ডেজার্টটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি আপনাদের সাথে দারুণ মজার একটি ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো সাবুদানার শরবত। এই রমজানে ইফতারের জন্য দারুণ মজার হেলদি সাবুদানার শরবত তৈরি করে নিতে পারবেন। এতটাই মজার যে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই শরবত তৈরি করার জন্য প্রথমে আমি জেলু তৈরি করে নেব। সেজন্য চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এই আগার আগার পাউডার পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আগার আগার পাউডার অবশ্যই ঠান্ডা পানিতে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন এর মধ্যে বলক চলে এসেছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। তারপর অনবরত নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিতে হবে। 4 মিনিট পর চুলা বন্ধ করে সাথে সাথে একটি ওভেন প্রুফ পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দুধটাতে বলক উঠিয়ে নেব। তো আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। অন্য একটি পাত্রে 4 কাপ পরিমাণ পানি দিয়ে হাই হিটে বলক উঠিয়ে নেব। এখন এই ফুটন্ত পানির মধ্যে 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। এই সাবুদানাটা প্যাকেটের ছিল, আপনারা অবশ্যই সাবুদানা ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিবেন। সাবুদানা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সাবুদানা স্বচ্ছ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নেব। সাবুদানার মাঝখানটা কিছুটা সাদা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। তারপর একটি ছাঁকনি দিয়ে পানি ছেঁকে নেব। এখন ঠান্ডা পানি দিয়ে সাবুদানা আমি ধুয়ে নেব, যাতে করে সাবুদানা একটা আরেকটার সাথে লেগে না যায়। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর দেখুন জেলু কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটি ছুরি দিয়ে এভাবে কিউব করে কেটে নিচ্ছি, অর্থাৎ 4 কোণা শেপ দিয়ে আমি কেটে নেব। এখন স্প্যাচুলার দিয়ে জেলুগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি মিক্সিং বলে আগে থেকে জাল করা তরল দুধ নিয়ে নিচ্ছি, আর দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে অল্প পরিমাণ রুয়াবজা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে রুয়াবজা আপনাদের পছন্দ মতো মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সিদ্ধ সাবুদানা দিয়ে দিচ্ছি। এই সাবুদানা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর কাজটা সহজ করার জন্য আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার দলা না থাকে। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করা জেলুগুলো দিয়ে দিচ্ছি। এই জেলু ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে অতিরিক্ত দুধ আমি সরিয়ে নিয়েছি, অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর উপর অল্প পরিমাণ পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমার সাবুদানার শরবত দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।